পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব বর্তমান দেশের যা পরিস্থিতি এবং পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের যে কাজ দিয়েছেন সেটাকে লক্ষ্য করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের যে অমৃতময় কথাগুলো বলেছিলেন, আজ আমাদের সবার শোনা অত্যন্ত জরুরি। তাই আমি আজকে এই কথাগুলো আলোচনা করছি। আমাদের উদ্ধার করতেই তাঁর বারবার এই পৃথিবীতে আসা। যুগে যুগে তিনি আসেন তাঁর সৃষ্টিকে রক্ষা করতে। বিপাক পথে যখন চলি, প্রবৃত্তি কেন্দ্রিক মন তখনই শয়তানের কবলে পড়ে। মৃত্যু হাতছানি দিয়ে ডাকে। বাঁচা বাড়ার পথ থেকে বিচ্যুত হই। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় জীবন ভরে ওঠে। অর্থ মান যশের আশায় মানুষ ছোটে, কিন্তু তাতে তো জীবনে শান্তি আসে না, তৃপ্তি আসে না আনন্দ। ক্ষণিকের আনন্দ ক্ষণস্থায়ী হয়, বুদবুদের মতো মিলিয়ে যায়। মানুষের বাঁচার প্রকৃত পথ কোথায়? বাঁচার পথই তিনি আমাদের জীবন বৃদ্ধির পথ দেখিয়েছেন, ধর্ম পালনের আচরণ শিখিয়েছেন, বিপন্ন অস্তিত্বকে রক্ষা করার পথ বলে দিয়েছেন। বৈশিষ্ট্য পালিয়ে আপুরায়মান পুরুষোত্তম তিনি। তাঁর অফুরন্ত ভালোবাসা, প্রেম, তাঁর দয়া আমাদের আপ্লুত করে ইষ্টমুখী করে তোলে। তাঁর অমৃত পথে চলার সাধনায় ব্রতী করে তোলে। তিনি মানুষের কাঙ্গাল, মানুষের কি করে ভালো হয়, প্রবৃত্তি কেন্দ্রিকতার থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে, ইষ্টকে জীবনে আশ্রয় করে কিভাবে সে বেঁচে বেড়ে উঠবে, জীবনের নানাবিধ সমস্যার সমাধানী পথ বলে দেবার জন্য উন্মুখ হয়ে বসে থাকতেন। শ্রী শ্রী দাদা বলছেন, আপনারা প্রত্যেকটি কর্মী তাঁর সেবক, তাঁর দূত। তাঁর বার্তা বহন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া আপনাদের কাজ। যা মানুষের জীবন ও বৃদ্ধিকে ধরে রাখে তাই ধর্ম। ধর্ম মানুষকে জীবনে প্রতিষ্ঠিত করে। প্রত্যেকের জীবন যাতে বৃদ্ধির পথে যায়, বৃদ্ধিতে প্রতিষ্ঠিত হয়, তার দায়িত্ব আমাদের। সত্তা সচ্চিদানন্দময়, এর মধ্যে আছে সচ্চিৎ আনন্দ। আমার চেতনা আছে, চেতনা ধরে রাখার মতো প্রাণশক্তি আছে, আর আছে আনন্দ। আনন্দ মানে বর্ধনা। যেখানে বর্ধনা সেখানেই আনন্দ। যেখানে বর্ধনা নাই, মানুষ সংকুচিত হয়, সেখানে দুঃখ আসে। দুঃখ থাকলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। সেখানে ধর্ম নাই, দুঃখ আকাশ থেকে পড়ে না। দুঃখ আমি সৃষ্টি করি, আমারই চলার দোষে সৃষ্টি হয়। দেখতে হয় আমার চলা বলা থেকে, চিন্তা থেকে কেউ দুঃখ না পায়। দুঃখ দূর করা মন্ত্র নিয়ে আপনারা চলেন প্রত্যেকে। সবাইকে অভয়বাণী শোনাতে হয়, বাঁচো, বাঁচাও, সবাই বাঁচো। দুঃখ হচ্ছে নির্মম শত্রু। নিজেকে প্রশ্ন করুন, আমার চলা বলা চিন্তা আলোচনা কি এমন যাতে দুঃখ চলে যায়? দুঃখ তখনই যায় যখন চলা পারফেক্ট হয়। সচেতনতার অভাব। নিজে যা করি তা বলি না, যা বলি তা করি না, এরকম এলোমেলো চলার দোষে দুঃখ সৃষ্টি হয়। আপনারা দয়াল ঠাকুরের বার্তা বহন করে যেখানে যান, দুঃখ সেখান থেকে পালায়। ঠাকুর যেখানে সেখানে দুঃখ কি? দয়াল ঠাকুর দয়া করতে চান, দুহাত উপর করে, নে নে নে। আমি কি নিতে পারি? আমাকে তাঁর দয়া পাবার অধিকারী হতে হবে। আমি যদি তাঁর দয়া পাবার অধিকারী করে না তুলি নিজেকে, তিনি কি করে দয়া করবেন? ভালোবাসা মানে ভালোতে বাস করা। যেখানে ভালো থাকে সেখানে সবাই আনন্দে থাকে। যেখানে ঠাকুর থাকেন সেখানে আনন্দ থাকে, দুঃখ থাকে না। আপনারা দুঃখ সৃষ্টি করবেন না, আনন্দ সৃষ্টি করবেন। সকলকে আনন্দ দিয়ে উজ্জ্বল হয়ে উঠুন। পরমানন্দ মাধব আমাদের দুঃখ জয় করতে এসেছেন। আমি একটা কর্মী, আরেকটা কর্মীর সাথে সংঘাত সৃষ্টি করছি, দ্বন্দ্ব সৃষ্টি করছি, বিরোধ সৃষ্টি করছি, সেখানে ঠাকুর নাই। যেখানে বিরোধ আছে, দ্বন্দ্ব আছে, সেখানে ঠাকুর থাকেন না, তিনি প্রস্থান করেন। এমন দেখতে দেখতে যদি তিনি একবার মুখ ঘোরান, বহু ডাকলেও তিনি আর সাড়া দেবেন না। তিনি আরও বলে চলেছেন, যদি হতে চাও ঠিক পথে চলো, সুন্দরভাবে চলো, বাঁচো, সবাইকে বাঁচাও, নিজে আনন্দে থাকো, সবাইকে আনন্দে রাখো। তোমাকে দেখে যেন সবার দুঃখ চলে যায়। এই হচ্ছে আমার জীবনব্রত, এই আমার জীবন সাধনা। দয়া করো, দয়া করো বললেই কি তিনি দয়া করেন? ঠাকুর কি তোর এতই বেকুব? ফাঁকি দেখেও নয় সামাল। তিনি ফাঁকিকে প্রশ্রয় দেন না। সমস্ত সত্তা দিয়ে ডাকুন, ঠাকুর আমাকে পরম আনন্দের অধিকারী করে তোলো। প্রার্থনা করি, দয়াল
তোমার চরণ ধরে যেন থাকতে পারি, তোমার চিরযাত্রায় যাত্রী হতে পারি। এই হচ্ছে চলা, সৎসঙ্গী চলা। এই চলা যদি না থাকে, মুখে যত কথাই বলুক, সে সৎসঙ্গী নয়। তিনি বলছেন, আমরা তো বুড়ো হয়ে গেছি, আজ আছি কাল নেই। সমস্ত সত্তা দিয়ে ঠাকুরের চরণে বলতে পারি, আমরা চেষ্টা করি, আমরা হার মানি না। কথাগুলো বলতে বলতে শ্রী শ্রী দাদা আবেগে আত্মহারা হয়ে পড়লেন। আঁখিরদ্বয় অশ্রুসিক্ত হয়ে পড়ল, কণ্ঠ রোধ হয়ে এলো। সমগ্র কর্মীমণ্ডলী এক মনে তাঁর দিব্য বাক্যবাণী শুনছেন। সমবেত কর্মীরাও ভাবস্থ হয়ে পড়লেন। উচ্ছ্বসিত ভাবকে সংযত করে শ্রী শ্রী দাদা বললেন, দুঃখ বড় নিষ্ঠুর, দুঃখে সবাই হাবুডুবু খায়। আমরা কেন সেই দুঃখকে দূর করতে পারি না? দুঃখ থাকে কেন? ধাক্কাধাক্কি হয়ে কেন? বিরোধ হয় কেন? আমাদের প্রিয় পরন্তু ঠাকুর, আমাদের মধ্যে বিরোধ হবে কেন? সূর্য সেন স্ট্রিটের বাড়িটা সৎসঙ্গ কেন্দ্রের জন্য কেনা হয়। স্বর্গীয় শ্রদ্ধেয় আশুতোষ জোয়ারদার মহাশয় কিনেছিলেন। তখন বাড়িটা ভাঙা, দীর্ঘদিন সংস্কারের অভাবে বাড়িটা জীর্ণ ছিল। একদিন বাবা ব্রহ্মাকে সঞ্জীবকে অর্থাৎ ব্রহ্মা দাস এবং সঞ্জীব মণ্ডলদাকে বললেন বাড়িটা সারিয়ে ফেলতে। মাত্র 3 মাসের মধ্যে টাকা জোগাড় করে সারিয়ে নতুন করে ফেলল। সারানোর পর দেওঘরের লক্ষ্মীদা খেয়াল তার ভাইকে নিয়ে কলকাতা গেছেন। ভাইকে ওই বাড়িটা দেখালেন। তখনও একটা অংশ জীর্ণ, সেই অংশ সারানো বাকি। বললেন আগে পুরা বাড়িটাই ওই রকম জীর্ণ ছিল, এই স্বল্প সময়ের মধ্যে টাকা জোগাড় করে সারিয়ে ফেলেছে। যে কর্মীদের দিয়ে কাজটা হয়েছে তাদের তৎপরতায় এই সুন্দর কাজ হয়েছে শুনে অবাক হয়ে লক্ষ্মীদার ভাই কর্মীদের প্রশংসা করতে থাকে। লক্ষ্মীদা ভাইকে বলল, মালিক্কা মৌজ, বুঝলি, তাঁর ইচ্ছা হলে একটা ছাগলকে দিয়েও করাতে পারেন। এ হচ্ছে পুরুষোত্তম লীলা, এই হচ্ছে সত্যিকার কথা। শ্রী শ্রী দাদা বলে চলেছেন, দুলালদা বুড়ো হয়ে গেছেন, তার শরীর অশক্ত, তিনি নিচে বসতে পারেন না। তাকে চেয়ার দিতে বললেন। আমি বুড়ো হয়ে গেছি, কার্তিকদা বুড়ো হয়ে গেছেন, এই শরীরেও কার্তিকদা ইষ্টকাজ নিয়ে দিন রাত ঘোরেন। আমরা কর্মীরা সবাই মিলে যদি লাগি, ভাবের এমন একটা তরঙ্গ সৃষ্টি করতে পারি, তখন জানাতে পারবো, দয়াল, মন প্রাণ দিয়ে তোমার ইচ্ছা পূরণের চেষ্টা করেছি, ফাঁকি দিইনি। অনন্তকাল তোমার চরণে আশ্রয় দাও, আমি তোমারই। অনন্তকাল তোমার চরণে বেঁচে থাকতে যেন পারি। তুমি ছাড়া আমার কিছু নাই। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমি একমাত্র প্রিয় পরমের, এই জগৎটা তাঁর, তাই জগৎটা আমার। এই সত্য মনে রাখতে হবে। মনে রাখতে হবে, অর্থ মান যশের আশা নিয়ে তাঁর সেবা করা যায় না। সেবা করতে গেলে দস্তক্ষর দিতে হয়, তাঁর নির্দেশ কাঁটায় কাঁটায় পালন করতে হয়। তাঁর পথ ধরে চলেন, সবাই অনন্তকাল ধরে আনন্দের অধিকারী হবেন। ধীরে তিনি সবাইকে জয়গুরু করলেন। বর্তমান আচার্যদেবও আমাদের এই পথে চলায় উৎসাহিত করছেন, এই পথে সবাইকে নিয়ে চলার আহ্বান জানাচ্ছেন। আসুন আমরা সবাই এই ডিপি ওয়ার্ক করে গোটা দেশের এই পরিস্থিতিকে সামাল দিতে পারি, যেন তার ইচ্ছা পূরণ যেন করতে পারি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে চলবেন, এই আমার প্রার্থনা। জয় গুরু সবাইকে।